হে বান্দা দুনিয়ার সবাই তোমাকে তাড়ায়া দেয়, হে বান্দা আমি আল্লাহ তোকে তাড়াই না। বান্দারে আমি আল্লাহ ডাকি, বান্দা হে বান্দা তোমার গুনার কবর তোমার সন্তান জানে না, তোমার গুনার কবর তোমার বিবি সাহেব জানে না, তোমার গুনার কবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর দিকে আয়, আমি আল্লাহর কাছে আইসা আমি আল্লাহর কাছে দুই হাত উঠায়া চোখের পানিগুলো ফালায়া দাও। ওই বান্দা বান্দির চোখের পানি নাকের টুকা আসার পূর্বে আমার মালিক ঘোষণা করেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দে। পয়গম্বর ডাক দিয়া বলে উম্মত সাবধান, এই গুনাহ নিয়া কবরে ঢুকবা না। গুনাহগার বান্দা যখন কবরের মধ্যে ঢুকবে গো, এই কবর হবে জাহান্নামের গর্ত, এই কবর হবে সাপ বিচ্ছুর ঘর। এই কবর কেমন সংকীর্ণ হয়, পয়গম্বর বলেন ওই নাফরমান বান্দাকে যখন কবর রাখবে, ওই কবরে দুই পাশের মাটির এমন ভাবে চাপ দিবে গো, ওই বান্দার পাথরে হাড় গুলো চুরমার হয়ে যাবে গো। ওই বান্দা মা মা বলে ডাকবে, তার কলিজার বাপ তার আওয়াজ শুনবে না। ওই বান্দা বাবা বাবা বলে ডাকবে গো, কলিজার বাবা তার আওয়াজ শুনবে না। ওই বান্দা তার বন্ধুকে ডাকবে, তার বন্ধু তার আওয়াজ শুনবে না। ওই বান্দা তার ভাইকে ডাকবে, ভাই তার আওয়াজ শুনবে না। ওই নাফরমান বান্দার কবরের মধ্যে পয়গম্বর বলেন 70 থেকে 72টা সাপ তার কবরে নিযুক্ত। ওই নাফরমান কাল কিয়ামতের ময়দানে গুনাহ নিয়ে যখন মালিকের সামনে দাঁড়াইবে, পয়গম্বর বলেন ওই নাফরমান বান্দার মাথার আদাত উপরে সূর্য চলে আসবে। এই সূর্যের তাপে বান্দার মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করে পড়বে রে যুবক ভাই। এমন তাপ হবে, এমন তাপ হবে জমিনা তামা হয়ে যাবে। বলে নাফরমান বান্দার কোনো সার নাই, কবরেও নাই, পরকালেও নাই। এই জন্যই পয়গম্বর বলেন এই গুনাহটা দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় মাফ করে আসো। মাফ না করলে তোমার আর কোনো রক্ষা হবে না। কোন জায়গায় মাফ হবে? এই গুনাহ দুনিয়ার বাজারে গেলে মাফ হবে না। এই গুনাহ দুনিয়ার গান বাজনায় গেলে মাফ হবে না। বলে কোন জায়গায় মাফ হয়? কোরআন ওয়ালাদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে। ওই বান্দা যখন কবরের ভয়ানক আযাবের কথা শুনবে, ওই বান্দা যখন জাহান্নামের ভয়ের কথা শুনবে, এই ভয়ের কথা শোনার পর চোখের পানিগুলো পালাইবে। আর মালিককে ডাক দেয়া বলবে, মালিক গো আমি গুনাহ করতে মজা পাই। আল্লাহ তুমি বান্দাকে মাফ করতে মজা পাও। আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। আমার রবের কত দয়া। আমার রব ডাক দিয়া বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ গাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক গাই, ইয়া ইলাহি তু মেরা রহমান গাই, ইয়া ইলাহি তু মেরা রহিম গাই, ইয়া ইলাহি তু মেরা গফফার গাই, ইয়া ইলাহি তু মেরা সাত্তার গাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন কুল ইয়া ইবাদি, পয়গম্বর আমার গুনাহগার
নাফরমান বান্দা বান্দিকে জানায় দেন আলা আনফুসিহিম, যারা নফসের উপর জুলুম করেছে, নফসের উপর অন্যায় করেছে। এই বান্দা 50 বছর হয়েছে, এই বান্দা আমি আল্লাহর পরে এখন আমি আল্লাহকে চিনে না, ওই মানুষটা জাহান্নামী হইছে। এই বান্দা কোনো টেনশন নাই, তোমার রব ডাক দিয়া বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা দুনিয়ার সবাই তোমাকে তাড়ায়া দেয়, এ বান্দা আমি আল্লাহ তোকে তাড়াই না। বান্দারে আমি আল্লাহ ডাকি, বান্দা এ বান্দা তোমার গুনার কবর তোমার সন্তান জানে না, তোমার গুনার কবর তোমার বিবি সাহেব জানে না, তোমার গুনার কবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর দিকে আয়, আমি আল্লাহর কাছে আইসা আমি আল্লাহর কাছে 2 হাত উঠায়া চোখের পানিগুলো ফালাইয়া দাও। ওই বান্দা বান্দির চোখের পানি নাকের টুকা আসার পূর্বে আমার মালিক ঘোষণা করেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমন মাফ করেন? পয়গম্বর বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, মার গর্ভ থেকে সন্তান যেমন ভাবে নিষ্পাপ মাসুম হয়ে ভূমিষ্ঠ হয়, ওই গুনাহমুক্ত বান্দা তওবাকারী বান্দা ওই নিষ্পাপ মাসুমের মতো গুনাহমুক্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম শুনলাম যে এখানে বসলে তওবা নসিব হয়, ঠিক কিনা? এখানে বসলে আল্লাহর ভয়ে চোখের পানি হয়, ঠিক কিনা? আর দুনিয়ার বাজারে গেলে এটা হবে? সম্ভব হবে না। এবার মূল আলোচনা, আমি যে আয়াত তেলাওয়াত পেশ করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। যদি বিস্তারিত আলোচনা করি অনেক সময়ের প্রয়োজন, স্বল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। এখানে কেমন আলোচনা হয়েছে ভালো করে শুনতে হবে, কথাগুলো নোট করতে হবে জেহানের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একজন খাঁটি পরিপূর্ণ সফল জান্নাতি মুমিনের পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আসলাম প্রত্যেকেই ইমানের দাবি নিয়ে বসছি, ঠিক কিনা? কোনো বেঈমান এখানে বসছে? সবাই ইমানের দাবি নিয়ে এখানে বসছেন যে আমি একজন ইমানদার। এখন আপনি একজন খাঁটি সত্যবাদী সফল জান্নাতি ইমানদার, এটা জানবেন কিভাবে? এখানেই আল্লাহ আলোচনা করছেন কে? জোরে বলেন কে করছেন? কারণ আল্লাহর কাছে আমলের দাম বেশি না ইমানের দাম বেশি? জোরে বলেন কিসের দাম বেশি? বেশি আমলের আল্লাহর কাছে দাম নাই, অল্প আমলের দাম। এই জন্য পয়গম্বর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর বলেন এ উম্মত তুমি তোমার ইমানকে খাঁটি করো, এ উম্মত তুমি তো আমল ও নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ আমলের দরকার নয়, ইমানকে মজবুত করো। আল্লাহ বলছেন, নবী বলছেন, ঠিক কিনা? ইমানকে আগে কি করো? খাঁটি করো, তারপর আমল অল্প করো, নাজাতের ব্যবস্থা করবেন কে? জোরে বলেন কে করবেন? এই জন্য বাজান ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ ডাকতে বলে বান্দা রে, তুমি যদি তোমার ইমানকে খাঁটি বানাতে চাও, এ বান্দা তুমি যদি তোমার ইমানকে জান্নাতি বানাতে চাও, আল্লাহ ডাকতে বলে প্রত্যেকটা মুমিনের ইমানের মধ্যে গুণ থাকতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওই মুমিনের ইমানের মধ্যে যদি 5 গুণ পাওয়া যায়, ওই মুমিন কেমন ইমানদার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার। আল্লাহ বলে ওই মুমিনের মধ্যে 5টা গুণ যদি পাওয়া যায়, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে সত্যবাদী সফল জান্নাতি মুমিন ঘোষণা করেছে। আল্লাহু আকবার। কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা বলেন
আমি আল্লাহ শুধু ওই বান্দা বান্দিকে সফল মুমিন ঘোষণা করি নাই, বরং ওই বান্দা যখন তার ঈমানটাকে মজবুত বানাইবে 5 গুণের মাধ্যমে। কয় গুণ? জোরে বলেন কয় গুণ? 5 গুণের মাধ্যমে যখন ওই বান্দার ঈমানটাকে মজবুত বানাইতে পারবে, আমি আল্লাহ এটার প্রতিদান স্বরূপ জমিনের মধ্যে 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পুরস্কার দিবেন। কে দিবেন? আল্লাহ ডাইরেক্ট জানায় দিয়েছেন। কিন্তু দুনিয়ার মানুষ আল্লাহ দেওয়া পুরস্কার বান্দা পেতে চাই না। দুনিয়ার মানুষ দুনিয়ার পুরস্কারের জন্য পাগল হয়, ঠিক কিনা? লটারিওয়ালা লটারি দিছে। কি লটারি? ফ্রিজ পাওয়া যাবে, মোটরসাইকেল পাওয়া যাবে। কিভাবে পাওয়া যায়? বলে লটারি অংশগ্রহণ করে 300 মানুষ। কয়শো? 300। পুরস্কার হলো কয়টা? জোরে বলেন কয়টা? 3টা পুরস্কার। অংশগ্রহণ করা হয় 300 মানুষের। প্রত্যেকটা মানুষের মনে চাওয়া আমি 1 নাম্বার হব, ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া বলে, এ বান্দা, আমি আল্লাহ এমন পুরস্কার বান্দাকে দে, এই পুরস্কারের মধ্যে কোনো ভেজাল নাই, এটা কোনো লটারি নয়। আমি আল্লাহ লটারি আউট করে দিলাম, প্রশ্ন আউট করে দিলাম। বান্দারে, তুমি যদি আমার জমিনে তোমার ঈমানটাকে মজবুত বানাইতে পারো গো, আমি আল্লাহর ওয়াদা ওই বান্দাকে আমার জমিনে 3টা পুরস্কার আমি আল্লাহ দান করব। কেমন পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই মুমিনের 1 নাম্বার পুরস্কার হবে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওই মুমিন যখন তার ঈমানটাকে 5 গুণের মাধ্যমে সফল বানাইবে, আমি আল্লাহ ওই মুমিনের ইজ্জত দুনিয়ার জমিনে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। কে বাড়ায়া দেন? জোরে বলেন, কে বাড়ায়া দেন? আল্লাহ বলে, ওই মুমিনের ইজ্জত আমি আল্লাহ দুনিয়াতে বাড়ায়া দেই। কিন্তু দুনিয়াওয়ালারা কেমন? দুনিয়ার মানুষ দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য নেতার পিছনে দৌড়ায়, দুনিয়ার গাড়ির পিছনে দৌড়ায়, দুনিয়ার বাড়ির পিছনে দৌড়ায়, দুনিয়ার পিছনে দৌড়ায়, ঠিক কিনা? দুনিয়ার সম্মান পাওয়ার জন্য। কায়রে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ যাকে সম্মান দিব, দুনিয়ার কেউ তার সম্মান কেড়ে নিতে পারবে না। আর আমি আল্লাহ যাকে দিব না, দুনিয়ার সমস্ত বাহিনী মিলাও তার সম্মান টিকাইতে পারবে না, ঠিক কিনা? আমরা মনে করি সম্মান আছে নেতার পিছনে দৌড়াইলে, ঠিক কিনা? নেতার পা চাটলে, গুলামি করলে, যখন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলেন, নেতা সম্মান দেওয়ার মালিক নয়, দুনিয়ার কোনো টাকা সম্মান দেওয়ার মালিক নয়, দুনিয়ার কোনো বাড়ি গাড়ি সম্মান দেওয়ার মালিক নয়, দুনিয়ার সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ ডাক দিয়া বলে, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আমি আল্লাহ। বান্দারে, সম্মান যদি পেতে চাও আমি আল্লাহর কাছে চাও, সফল ইমানদার হও, আমি আল্লাহ তোমার সম্মান শুধু দুনিয়াতে বাড়াইবো না, ওই ইমানদার বান্দা বান্দির সম্মান আমি আল্লাহ কবরেও দিব। ওই ইমানদার বান্দা বান্দির সম্মান আমি আল্লাহ পরকালেও দিব। সুবহানাল্লাহ। আর নেতার পিছনে দৌড়াইলে কি হয়? কিছুদিন গোলামি করা যায়, নেতা ফলানোর সময় কর্মীকেও চিনে না, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য ভালোভাবে বুঝতে হবে, সম্মান পাওয়ার জন্য দুনিয়ার পিছনে দৌড়ানো যাবে না। কথা রাখা বলেন কার? আপনি দৌড়বেন না, সম্মান আপনার পিছনে দৌড়াইবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জীবনটা কেমন দামি ছিল! সাহাবায়ে কেরাম দুনিয়ার সম্মানের পিছনে দৌড়াও না, দুনিয়ার সম্মানের পাগল ছিল না। সাহাবায়ে কেরামের পিছনে দুনিয়ার সম্মান পাগল ছিল, ঠিক কিনা?
দুনিয়া পাগল ছিল, দুনিয়া পাগল ছিল। এই জন্য বাজান সম্মান চাই না এমন কোন মানুষ দুনিয়া জমিনে নাই, ঠিক কিনা? সবাই সম্মান চায়। কেমন চায়? বাস্তবতা আপনাদের সামনে আছে, ঠিক কিনা? কারে মাইরা কে কার গদি দখল করবে, ঠিক কিনা? সবাই তো গদির পাগল, গদির পাগল। আল্লাহ বলেন এই গদি বেশি দিন টিকবে না, আমি আল্লাহ যদি এই গদির ব্যবস্থা না করি, ঠিক কিনা? বেশি দিন টিকবে না। এই জন্য বাজাম ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ বলে তাদের হায়াতের সম্মান আমি আল্লাহ দুনিয়াতে বাড়াইবো গো, যারা আমার জমিনে সত্যবাদী সফল ইমানদার হবে, ঠিক কিনা? বলে তাদের হায়াত কেমন হবে? ভিন্ন জায়গায় আল্লাহ ডাক দিয়া বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ ডাক দিয়া বলে আমার জমিনে যারা খাঁটি ইমানদার হইবে গো, আমলে সালিহা করনেওয়ালা হবে, হয় পুরুষ হয় বা নারী, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে কেমন হায়াত দান করব। আল্লাহ তাআলা বলেন হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, উত্তম হায়াত দান করব, সুন্দর হায়াত দান করব। আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে আমার জমিনে মধুময় হায়াত দান করব। সুবহানাল্লাহ। মধুময় হায়াত কি? ময় হায়াত। মধু তিতা না মিষ্টি? দুরকম। মিষ্টি হায়াত দিবেন কে? সুন্দর হায়াত দিবেন কে? আল্লাহ বলে বান্দারে এই সুন্দর হায়াতের জন্য দুনিয়ার পিছনে দৌড়াইবা না। এই সুন্দর হায়াত যদি পেতে চাও তোমার ঈমানটাকে সুন্দর বানাও, ঠিক কিনা? এক নাম্বার পুরস্কার আল্লাহ জীবন বানাইবে সুন্দর। দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া মাগফিরা, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দির জীবনটাকে গুনাহ মুক্ত বানায় দেই। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন 5 গুণওয়ালা সফল মুমিন হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনটাকে গুনাহ মুক্ত বানায় দেই। পয়গম্বর বলেন উম্মত তুমি জানো যেই বান্দা বান্দির জীবনে কোনো গুনাহ থাকবে না, ওই বান্দা বান্দি কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে ঢুকবে। যখন সুবহানাল্লাহ। গুনাহ মুক্ত জীবন দরকার আছে না নাই? আল্লাহ বলেন ডাক দিয়া বলেন এই 5টা গুণ যখন বান্দার ঈমানের মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে গুনাহ মুক্ত জীবন দান করব। 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়ারিজুকু কারীম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন ওই বান্দা বান্দি যখন 5 গুণওয়ালা সবল মুমিন হবে গো, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিব। কিসের রিজিক? সম্মানের কয় না, কিসের রিজিক? সম্মানের রিজিক। এই সম্মানের রিজিক পেতে চায় না এমন কোনো মানুষ নাই। বলে মানুষ সুদ খায় কেন? দুনিয়ার মানুষ সুদের মাধ্যমে সম্মানের রিজিক তালাশ করে গো। দুনিয়ার মানুষ ঘুষের মাধ্যমে সম্মানের রিজিক তালাশ করে। দুনিয়ার মানুষ অন্যের সম্পদ দখল করে সম্মানের রিজিক তালাশ করে। দুনিয়ার মানুষ মানুষের উপর জুলুম করে সম্মানের রিজিক তালাশ করে, ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তোমার সম্মানের রিজিক ঘুষের মাধ্যমে ব্যবস্থা হবে না, সম্মানের রিজিক সুদের মাধ্যমে ব্যবস্থা হবে না, সম্মানের রিজিক দুনিয়ার কেউ দিতে পারবে না। এই রিজিক দাতা দুনিয়ার কেউ না, এই রিজিক কে দিবে? আমার মালিক ডাক দিয়া বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকু ওয়ামা
জোরে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলে, হে বান্দা, দুনিয়ার সমস্ত মাখলুকের রিজিক একমাত্র আমি আল্লাহ থেকে ফয়সালা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার থেকে ফয়সালা হয়। এখন আপনি তালাশ করেন সুদে আসেনি, এলাকার সুদ কোন নাই, ঘুষ কোন নাই, জুলুমকারী নাই। সুযোগ পাইলে দুর্বলদেরকে চেপে ধরে নাই মনে এলাকা, কম না বেশি, অভাব নাই। এই জন্য আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, সম্মানের রিজিক পাওয়ার জন্য দুনিয়ার পেছনে দৌড়াইবা না। সম্মানের রিজিক যদি পেতে চাও, আমি আল্লাহর দেওয়া ইমানের পিছনে দৌড়াও। তুমি ইমানের পিছনে দৌড়াইবা, দুনিয়া তোমার পিছনে দৌড়াইবে। আল্লাহু আকবার। বলে কেমন দৌড়াইবে? দুনিয়াওয়ালারা দুনিয়ার পাগল, ঠিক কিনা? দুনিয়ার পিছনে পাগল হয়, কিন্তু পয়গম্বর বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখির। পয়গম্বর বলেন, আমার আল্লাহ দুনিয়াকে বানাইছেন মানুষের গোলামি করার জন্য, আর মানুষকে আল্লাহ বানাইছেন একমাত্র আমার রবের গোলামির জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা রবের গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলামি ধরছি, ঠিক কিনা? আল্লাহ পয়গম্বর বলেন, দুনিয়া তোমার গোলামি করবে, দুনিয়া তোমার পিছনে দৌড়াইবে, আর আমরা দুনিয়ার পিছনে দৌড়াই। সত্য না মিথ্যা? এমন মানুষ আছে না নাই? দুনিয়ার পিছনে আমরা দৌড়াই, কিন্তু আল্লাহ ডাক দিয়া বলেন, ওই বান্দা যখন আমার জমিনে কাটি মুমিন হইবে গো, ওই মুমিন বান্দার জন্য দুনিয়া কেমন পাগল হবে, সেই কথাটাও আমার মালিক কোরআনের মধ্যে জানায় দেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, ওই বান্দা যখন আমার জমিনে কাটি ইমানদার হইবে গো, ওই বান্দা যখন আমলে সালিহা করনেওয়ালা হবে, ওই বান্দার জন্য দুনিয়া কেমন পাগল হয়, আমি আল্লাহ এই দুনিয়াতে যত মাখলুক বানাইলাম, সমস্ত মাখলুকের অন্তরে ওই বান্দার মোহাব্বত আমি আল্লাহ ঢুকায়া দে। জোরে বল সুবহানাল্লাহ। বলে এই ইমানদার বান্দার জন্য দুনিয়ার গাছ পাগল হয়, এই ইমানদার বান্দার জন্য দুনিয়ার মাছ পাগল হয়, এই ইমানদার বান্দার জন্য দুনিয়ার প্রাণী পাগল হয়। বলে কেন পাগল হয়? ওই ইমানদার বান্দা আল্লাহ জমিনে আল্লাহর পাগল হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাদেরকে আপনার পাগল বানাই। সুবহান, পাগল বানাই। সুবহান। এই জন্য আল্লাহ বলেন, এই পুরস্কার কারা পাইবে? যারা পারবে ওয়ালা মুমিন হবে। কয় গুণ? আরো জোরে কয় গুণ? 5টা গুণ ভালোভাবে শুনবেন। এই 5টা গুণ যদি কোনো বক্তার মধ্যে না পাওয়া যায়, এই বক্তা খাঁটি ইমানদার হবে না। এই 5 গুণ যদি কোনো শ্রোতার মধ্যে না পাওয়া যায়, এই শ্রোতা কোনোদিন খাঁটি মুমিন হবে না। বলে 5টা গুণ কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালে আলোচনা করেন, ওই মুমিনের 1 নাম্বার গুণ হলো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলে, ওই বান্দা আমার জমিনে কাটি মুমিন, ওই বান্দার 1 নাম্বার গুণ হলো, ওই বান্দার সামনে যখন আল্লাহর কথা বলা হয়, ওই বান্দার সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, ওই বান্দা যখন আল্লাহর কথা শুনবে, ওই বান্দা যখন আমার আল্লাহকে স্মরণ করবে গো, ওই বান্দার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় সৃষ্টি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বান্দা আমার স্মরণে ভয় করবা কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ বলেন, ওই মুমিন আমি আল্লাহকে স্মরণ করবে গো, মুমিন আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহকে ভয় করবে। ওই মুমিনের অন্তরে আমি আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। কিন্তু আমাদের অবস্থা কেমন? আমাদের ইমানের অবস্থা কেমন? আমরা দুনিয়ার নেতাকে ভয় পাই, দুনিয়ার বাহিনীকে ভয় পাই, দুনিয়ার আদালতকে ভয় পাই। আল্লাহ বলে, বান্দারে
নেতাকে ভয় করলে লাভ হবে না। হে বান্দা, দুনিয়ার বাইনেকে ভয় করলে তোমার ইমানের কোনো ফায়দা হবে না। হে বান্দা, দুনিয়ার আদালতকে ভয় করলে কোনো ফায়দা হবে না। বান্দারে, ভয় করবা আমি আল্লাহকে। আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, ওই মানুষটা আমার জমিনে যতদিন থাকবে তার জীবনটা হবে গুনাহ মুক্ত জীবন, ঠিক কিনা? মুক্ত জীবন, গুনাহ মুক্ত জীবন। বলে কেমন জীবন হবে? এই বান্দা যখন গুনাহ করবে তখন আল্লাহকে স্মরণ করবে, ঠিক কিনা? বলে কেমন স্মরণ করবে? বান্দা গোপনে গুনাহ করো, প্রকাশ্যে গুনাহ করো, ওই বান্দার অন্তরে পড়ো আমার রব গোপনেও দেখতেছে, আমার রব প্রকাশ্যে দেখতেছে। আজকে আল্লাহ আমাকে কিছু করে না, আমি মানুষের চোখে পাকি দিলাম, কিন্তু আমি আমার রবের চোখ পাকি দিতে পারবো না। আমার রব অবশ্যই অবশ্যই আমাকে একদিন এই গুনার জন্য জিজ্ঞাসা করবে, ঠিক কিনা? এই ভয় থাকবে, এই ভয় মুমিনের অন্তর থাকবে। কার অন্তর থাকবে? জোরে বলেন, কার অন্তরে? মুমিনের অন্তরে থাকবে। বলে কেমন ভয় হবে? ওই মুমিন জবান দিয়ে মিথ্যা বলবে না। বলে কেন বলবে না? আল্লাহ তাআলা বলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মৃত্যুক যারা হবে, মৃত্যুকদের জন্য আমি আল্লাহ লানত। ওই বান্দা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে মিথ্যা কথা বলবে না। ওই বান্দা এই চোখ দিয়া কোনোদিন বেগানা নারী দিয়ে তাকাইবে না, ঠিক কিনা? ওই বান্দা কান দিয়া গুনার আওয়াজ শুনবে না। ওই বান্দা হাত দিয়া গুনাহ ধরবে না। ওই বান্দা পা দিয়া গুনার পথে হাঁটবে না। ওই বান্দা সুদ খাইবে না, ওই বান্দা ঘুষ খাইবে না। ওই বান্দা মসজিদ থেকে মুয়াজ্জিনের আযান শুইনা দুনিয়ার ঘুমের ঘরে ঘুমাইবে না, ঠিক কিনা? বলে বান্দার অন্তরে কিসের ভয়? বান্দার অন্তরে ভয় হলো একমাত্র আল্লাহর জাহান্নামের ভয়, ঠিক কিনা? কিসের ভয়? জাহান্নামের ভয়। বলে কোন জাহান্নাম? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে বান্দা, আমি আল্লাহ বললাম আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহ কি ভয়ানক? বলে না 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 না, হে বান্দা, আমি আল্লাহ তত বড়, আমি আল্লাহর আযাবও তত বড়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমি আল্লাহকে কেন ভয় করবা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহকে ভয় করো। বলে কেন করবা? ওই কিয়ামতের কম্পন হবে খুব ভয়ানক রে বান্দা। এই কিয়ামতের কম্পন হবে ভয়ানক। ওই কিয়ামতের আযাব বান্দা সহ্য করতে পারবে না। দুনিয়ার জমিনে বাবা বিপদে পড়লে সন্তান বাবাকে বাঁচানোর জন্য দৌড়ায়। দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে যায়, বাবা সন্তানকে বাঁচানোর জন্য দৌড়ায়। দুনিয়ার জমিনে মা যদি বিপদে পড়ে যায়, সন্তান মাকে বাঁচানোর জন্য দৌড়ায়। দুনিয়ার জমিনে ভাই যদি বিপদে পড়ে যায়, ভাইকে ভাই বাঁচানোর জন্য দৌড়ায়। দুনিয়ার জমিনে নেতা যদি বিপদে পড়ে যায়, কর্মী নেতাকে বাঁচানোর জন্য দৌড়ায়। কিন্তু বান্দা জানো ওই কিয়ামতের অবস্থা কেমন হবে? আমার রব ডাক দিয়া বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ ডাক দিয়া বলে, ওই ময়দানে ভাই ভাইকে চিনবে না। ওই ময়দানে সন্তান বাবাকে চিনবে না। ওই ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না। কেউ কাউকে চিনবে না। দুনিয়ার জমি তুমি দুনিয়ার আদালতে নেতার পরিচয় দিয়েছিলা, দুনিয়ার জমিনে দুনিয়ার আদালতে বংশের পরিচয় দিয়েছিলা, দুনিয়ার জমিনে দুনিয়ার আদালতে টাকার পরিচয় দিয়েছিলা, দুনিয়ার জমিনে দুনিয়ার আদালতে দলের পরিচয় দিয়েছিলা। কিন্তু বান্দারে ওই ময়দানে কারো পরিচয় হবে না। আমার মালিক ডাক দিয়া বলেন,
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার রব ডাক দিয়া বলেন, এই ময়দানের মধ্যে তোমার মা তোমাকে বাঁচাইতে পারবে না। এই ময়দানের বান্দা, তোমার বাবা তোমাকে বাঁচাইতে পারবে না। এই ময়দানের মধ্যে মালের পরিচয় হবে না। এই ময়দানের মধ্যে বংশের পরিচয় হবে না। এই ময়দানে কিসের পরিচয় হবে? আমার রব ডাক দিয়া বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, ওই ময়দানে বান্দা যদি বাঁচতে চাও, বিশুদ্ধময় কলব, বিশুদ্ধময় ঈমান নিয়ে আমি আল্লাহ সামনে হাজির হও। কার কথা? বলে ঈমানটা ভালো রাখো। বলছেন কে? ওইখানে যেই বান্দার ঈমান যত ভালো হবে গো, ওই বান্দার ফায়সালাটাও হবে তত ভালো। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দে বলেন, বান্দারে দুনিয়ার মোহাব্বত কইরা গুনাহ কইরো না। কারণ মুমিন যখন গুনাহ করে, পয়গম্বর বলেন ওই মুমিনের কাছে গুনাহটা একটা পাহাড়ের মতো মনে হয়, পাহাড়ের মতো মনে হয়। আরে আমি গুনাহ করলাম না, আমার উপর পাহাড়টা আমি চাপিয়ে দিলাম। এই পাহাড়ের নিচে মানুষ বাঁচবে না। এই মুমিন গুনাহ করার পর অন্তরে বরাবর, আরে আমি গুনাহ করলাম, এই গুনার কারণে আমি আমার মালিকের জাহান্নামে যাব। এই জন্য মালিক ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ স্মরণে, আমি আল্লাহকে ভয় করো। বান্দা ঘুমানোর সময় আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয় যদি না হয়, হেডফোন লাগায়া গানের আওয়াজ শুনতে মন চাইবে, ঠিক কিনা? বলে বান্দা খানা খাওয়ার সময় আমি আল্লাহকে ভয় করো। বলে কেন করবা? এ বান্দা খানা খাওয়ার সময় আমি আল্লাহর ভয় যদি হয়, ওই বান্দা গুস্ত পোলাও খাইবে ভালো কথা, কিন্তু কোনোদিন হারাম মাল তার এই পেটের মধ্যে ঢুকাইবে না, ঠিক কিনা? না খায় থাকবে, হারাম মাল খাইবে। কার নিষেধ? জোরে বলেন, কার নিষেধ? আল্লাহর নিষেধ। কিন্তু মানুষ এটাকে বুঝে, পাইলেই হয়েছে, খাও, দুমতে রাখা খাও, ঠিক কিনা? কিন্তু মুমিন ভয় পাইবে, না 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 না, আমি না খায় থাকবো, তারপর হারাম মাল ঢুকাইবো না। বলে কেন? এই হারাম মালকে সারা জীবন ইবাদত করব গো, আমার ইবাদত বিন্দু পরিমাণ আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। কথারাগার, কথারাগার করে বলেন কার? আল্লাহর কথা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তাদের অপরাধ কেমন ছিল সেই কথাটাও বলেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অনেক মানুষ এবং জিনকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। অপরাধ হলো তিনটা। এক নাম্বার অপরাধ, আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ বান্দাকে অন্তর দিয়েছিলাম, এই অন্তর দিয়া বান্দা আমি আল্লাহর মোহাব্বত ঢুকাই না, এই অন্তর দিয়া দুনিয়ার মোহাব্বত ঢুকাইছে। এই অন্তর বান্দা বুঝে না, এই অন্তরটাকে ভালো কাজে কাটাই না। আমি আল্লাহ দিয়েছিলাম, মোহাব্বত থাকবে কার? জোরে বলে কার? কিন্তু মোহাব্বত ঢুকাইছে দুনিয়ার নর্তকীর, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা রে তোর এই কলবের বড় দাম, বান্দা এই কলব দিয়ে আমি আল্লাহকে ভালোবাসো। আর আমি আল্লাহকে যদি না ভালোবাসো গো, এই
কলব একমাত্র আল্লাহ জাহান্নামে যাবে, ঠিক কিনা? এই কলব আল্লাহ জাহান্নামে যাবে। আল্লাহ বলে ওই বান্দাকে আমি আল্লাহ অন্তর দিয়েছিলাম, বান্দা অন্তর দিয়া ভালো কিছু ঢুকায় নাই। কারণ আল্লাহ বলেন মুমিনের কলবে মোহাব্বত কেমন হবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে মুমিন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। মুমিন আমি আল্লাহর ভালোবাসা ছাড়া দুনিয়ার আর কোনো ভালোবাসা হবে না, ঠিক কিনা? মুমিনের ভালোবাসা হবে কার জন্য? অনেকের মনে প্রশ্ন, তাহলে কেউ হুজুর বিবি কেউ ভালোবাসবো না, সন্তান কেউ বাসবো না, এই কথা তো আল্লাহ বলে নাই। হ্যাঁ, তুমি তোমার বিবিকে ভালোবাসো আল্লাহর জন্য, তুমি তোমার সন্তানকে ভালোবাসো আল্লাহর জন্য, তুমি তোমার বন্ধুকে ভালোবাসো আল্লাহর জন্য গো, তুমি তোমার ভাইকে ভালোবাসো আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসা করা হয়, এটাই হলো আল্লাহকে ভালোবাসা, ঠিক কিনা? এই জন্য এক নাম্বার অপরাধ। আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দাকে কলব দিয়েছিলাম, এই কলব দিয়া বান্দা আমি আল্লাহর ভালোবাসা ঢুকাই না, এই জন্য বান্দা জাহান্নামী। দুই নাম্বার অপরাধ, আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ বান্দাকে চোখ দিয়েছিলাম। এই সুন্দর চোখ দিয়েছেন কে? জোরে বলে কে দিয়েছেন? আল্লাহ বলে আমি আল্লাহ বান্দাকে সুন্দর চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়া বান্দা জমিনে ভালো কিছু দেখে না, এই চোখ দিয়া বান্দা নর্তকী দেখছে, এই চোখ দিয়া বান্দা গুনাহ দিতে দৃষ্টিপাত করছে। এই জন্য ওই বান্দা বান্দি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে ঢুকবে। ওই বান্দা তিন নাম্বার অপরাধ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এ বান্দা আমি আল্লাহ কান দিয়েছিলাম, এই কান দিয়া ভালো কিছু শুনবা, ঠিক কিনা? কিন্তু এই বান্দা এই কান দিয়া ভালো কিছু শুনে না, এই কান দিয়া বান্দা গানের আওয়াজ শুনছে গো, এই গানের আওয়াজ শোনার কারণে ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে। কথা রাখা हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदाबाज बहर कारे के बाशिबा खुदाबाद। এই জন্য যুবক ভাই আল্লাহর মোহাব্বত ছাড়া দুনিয়ার মোহাব্বত রাখা যাবে না, ঠিক কিনা? বলে আল্লাহর ভয় যখন আসবে ওই বান্দা অটোমেটিক আল্লাহকেও ভালোবাসতে চাইবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন তারা জাহান্নামী। শুধু জাহান্নামী নয়, ওই মানুষ যখন দুনিয়ার জমিনে থাকবে ওই মানুষটা আমি আল্লাহর দৃষ্টিতে কেমন হয়? আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ওই মানুষটা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথাটা কার? জোরে বলেন কার? সে শুধু জাহান্নামী নয়, বরং সে যতদিন দুনিয়াতে থাকবে আমি আল্লাহ বানাইছিলাম শ্রেষ্ঠ মানুষ, কিন্তু সে আর শ্রেষ্ঠ মানুষ হয় নাই, সে চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এই জন্য বাজার আল্লাহর ভয় নিয়ে চলতে হবে, যেমন ভাবে আল্লাহকে সাহাবায়ে কেরাম ভয় করছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই সাহাবায়ে কেরাম ইবাদত করে জান্নাতের সার্টিফিকেট পাইছে গো, তারপরেও আল্লাহর ভয় সরে না। ওমর জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরেও ওমরের অন্তর থেকে আল্লাহর ভয় সরে নাই। হযরত আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইছে গো, তারপরেও আল্লাহর ভয় অন্তর থেকে সরে নাই। হযরত বেলাল, ওই বেলাল ছিল কালো, কিন্তু বেলালের কলবটা ছিল সুন্দর, ঠিক কিনা? চেহারা ছিল কালো, কলব ছিল কয় না কথা? চেহারা ছিল কালো, কলব ছিল সুন্দর। বেলালের সম্মান কমছে না বাড়ছে? জোরে কয় না।
কিন্তু আমরা কাদেরকে সম্মানিত মনে করি? দুনিয়াতে যার টাকা বেশি তার সম্মান বেশি, ঠিক কিনা? দুনিয়াতে যার ক্ষমতা বেশি আমরা তাকে বেশি সম্মানিত মনে করি। আল্লাহ বলে বান্দারে, টাকার মাধ্যমে আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না। হে বান্দা, ক্ষমতার মাধ্যমে আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না। হে বান্দা, গাড়ি বাড়ির মাধ্যমে আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না গো। বলে সম্মানিত কারা হয়? আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ ডাক দিয়া বলেন, আমার জমিনে তারা সম্মানিত মানুষ যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে। ওই যে বেলালের কথা বলেছিলাম, বেলালের অন্তরের মধ্যে আল্লাহর কেমন ভয় ছিল? বেলাল ছিল কালো, বেলালের বংশের পরিচয় ছিল না, কিন্তু বেলালের সম্মান, বেলালের তাকওয়া কেমন ছিল? বেলাল ছিলেন উমাইয়া বিন খালফের গোলাম। ওই বেলাল উমাইয়ার গোলাম হওয়ার পর বেলালের জবান দিয়ে আল্লাহর জিকির হয়। কার জিকির? জোরে বলেন, কার জিকির? বেলাল আল্লাহকে ডাকে, উমাইয়া ডাকতে বলে, ও বেলাল, ওই মুহাম্মদের জিকির আওয়াজ বাদ দিয়ে দাও, না হয় আমি উমাইয়ার হাত থেকে বাঁচতে পারবা না। বেলাল ডাকতে বলে, ও উমাইয়া শুনো, এই বেলালের জীবন চলে যাবে, এই বেলালের যৌবন চলে যাবে, ওই বেলালের মাথার গদ্দালাতে হইবে গো। তারপরেও বেলাল বিন্দু পরিমাণ ঈমান থেকে সরবেন। আল্লাহু আকবার। এই কথা বলার পর বেলালের হাতগুলো বেঁধে, বেলালের পাগুলো বেঁধে, বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শুয়ায়া বেলালকে এমন আঘাত করা হয়, এমন আঘাত করা হয়, বেলালকে যত আঘাত করা হয় বেলালের জবান দিয়া আল্লাহর জিকির আওয়াজ ততই বেশি হয়। আল্লাহু আকবার। কেন বেশি হইবে? দুনিয়াওয়ালারা কলবের মজা পায় দুনিয়ার গান বাজনা দিয়া, দুনিয়ার নর্তকীদেরকে দেইগা, কিন্তু ইমানদারে কলব কখন মজা পায় আল্লাহ তাআলা জানায় দেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওই ইমানদার বান্দা বান্দি যখন আমি আল্লাহকে ডাকবে গো, তখন ওই ইমানদার বান্দা বান্দির কলবের মধ্যে আমি আল্লাহ অটোমেটিক মজা লাগায়া দেই। সুবহানাল্লাহ। বেলালের শরীরে আঘাত পায়, কিন্তু বেলালের জবান দিয়ে জিকিরে আওয়াজ বন্ধ হয় না। আল্লাহু আকবার। যত আঘাত করা হয় বেলালের জবান দিয়ে ততই বেশি জিকির হয়। আল্লাহু আকবার। এক পর্যায়ে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো কত সম্মান বাড়াইছেন। মক্কা বিজয় হয়েছে, বিজয়ের আজান কে দিবে? ওমর দিবে, আবু বকর দিবে। ওমর অপেক্ষা করতেছে আজকে আমি আজান দিব, আবু বকর অপেক্ষা করতেছে আমি আজান দিব। কিন্তু আমার আল্লাহ সিদ্ধান্ত হলো এই বিজয়ের আজান আবু বকর দিবে না, এই বিজয়ের আজান হযরত ওমর দিবে না, এই বিজয়ের আজান দিবে আমার কালো সাহাবী হযরত বেলাল। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সর্বশেষ বেলালের সম্মানে একটা কথা আপনাদেরকে শোনায়। পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে জান্নাতের আলোচনা করে। আল্লাহু আকবার। জান্নাতের আলোচনা করতেছে, হঠাৎ করে পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই জানো আমি নবীর আগে কেউ জান্নাতে ঢুকবে না। আল্লাহু আকবার। আমি নবীর আগে কেউ ঢুকবে না, এই কথাটা পূর্বের নবীরাও জানে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর হিকমত বুঝা বড় দায়। আল্লাহ কোন জায়গায় কিভাবে কারে সম্মানিত করবেন একমাত্র আল্লাহ ভালো জানে, আর কেউ জানে না, ঠিক কিনা? বলে কেমন নতুন কথা? বলে নতুন কথাটা হলো আমি নবীর আগেও একজন সাহাবী আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীর আগেও একজন সাহাবী আল্লাহ জান্নাতে ঢুকবে। এই কথা শোনার পর হযরত ওমর আবু বকরের দিকে তাকায় গো, হযরত আবু বকর ওমরের দিকে তাকায়, হযরত আলী উসমানের দিকে তাকায়, হযরত উসমান আলীর দিকে তাকায়। নবী কার নামটা ঘোষণা করেন? পয়গম্বর বলেন
বলেন ও সাহাবায়ে কেরাম, এই সাহাবী হযরত আলী নয়, এই সাহাবী হযরত উসমান নয়, এই সাহাবী হযরত আবু বকর নয়, এই সাহাবী হযরত উমর নয়, এই সাহাবী হলো আমার কালো সাহাবী হযরত বেলাল হাফসি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল হাফসি কিভাবে ঢুকবে? পয়গম্বর বলেন আমি নবী যখন জান্নাতি উটনির উপর সওয়ার হইয়া আল্লাহ জান্নাতে ঢুকবো গো, এই উটনির রশি থাকবে হযরত বেলাল হাফসির হাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সম্মান দিবেন কে? আরো জোরে কে দিবেন? টাকা দিয়া, চেহারা দিয়া, সম্পদ দিয়া, ক্ষমতা দিয়া? না না, আল্লাহ বলেন এই সম্মান এই জন্য হয়েছে ওই বেলালের চেহারা কালো থাকতে পারে কিন্তু তার কলবের মধ্যে আমি আল্লাহর ভয় বেশি ছিল, ঠিক কিনা? জীবনের মায়া করে নাই, যৌবনের মায়া করে নাই, দুনিয়ার মায়া করে না, মায়া করছে একমাত্র আল্লাহর জান্নাতের ঈমানের মায়া, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন বান্দা তুমি যদি তোমার ঈমানটাকে ভালো বানাতে চাও, এই ঈমানের মধ্যে ভয় থাকবে কার? জোরে বলে কার? ঘুমাইবো আল্লাহকে ভয় করে, খানা খাইবো আল্লাহকে ভয় করে, ব্যবসা করবো আল্লাহকে ভয় করে, সব হবে আল্লাহকে ভয় করে। যদি করে বান্দা আল্লাহকে ভয় করে, ওই ব্যবসায়ী কোনোদিন ব্যবসায় ভেজাল দেবে না, ঠিক কিনা? বলে নেতা যদি আল্লাহকে ভয় করে, ওই নেতা কোনোদিন দুর্নীতি করবে না, ঠিক কিনা? সন্তান যদি আল্লাহকে ভয় করে, এই সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না, ঠিক কিনা? সব ঠিক হয়ে যাবে। শুধু কার ভয় দরকার? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় দরকার। আল্লাহ বলে আমার ভয় রাখো, ঘরও ভালো, ভাইরেও ভালো, সমাজ ভালো, রাষ্ট্র ভালো, ঠিক কিনা? রাষ্ট্র মনেও চালাইছে, জোরে বলেন। দুর্নীতি হইছে, হানাহানি কাটাকাটি মারামারি হইছে, হই নাই কেন? আল্লাহকে ভয় করে চলছে, আল্লাহ সব কিছুর সমাধান করছে, ঠিক কিনা? কারণ যেই বান্দা আল্লাহ জন্য হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দার জন্য হই, আল্লাহ ওই বান্দার জন্য হয়। এই জন্য আল্লাহর শরণে আল্লাহকে ভয় করব। আল্লাহ বলে বান্দা আমাকে যারা ভয় করবে, আমি আল্লাহ শুধু দুনিয়াতে সম্মান দিব না, আমি আল্লাহ ওই বান্দার মরণটাকেও জান্নাতি বানায়া দিই। সুবহানাল্লাহ। ওই বান্দার মরণটাও কেমন হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওই বান্দার কাছে যখন আজরাইল আসবে, আজরাইল পাঠানোর পূর্বে আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ বলবো এ ফেরেশতা কান্দাপাড়া দেওবাড়ি আব্দুল করিমের বাড়ির মধ্যে যাও, গিয়ে আমি আল্লাহ সুসংবাদ দাও। বলে কিসের সুসংবাদ? সুসংবাদ হলো তিনটা। কয়টা? কয়টা? ওই যে আগে বলছি কয়টা, এখন মরার সময় তিনটা। সুবহানাল্লাহ। বলবে তিনটা সুসংবাদ। কেমন সুসংবাদ? এই বান্দাকে আমি আল্লাহ এক নাম্বার সুসংবাদ শোনায়া দাও। এক নাম্বার সুসংবাদ আল্লাহ তাখাফু, এই বান্দা দুনিয়াতে চলা অবস্থা আমি আল্লাহকে ভয় করেছে, আমি আল্লাহ মৃত্যুর সময় মরণের ভয় দূর করে দিলাম। আল্লাহু আকবার। মরণের ভয় থাকবে না। এক নাম্বার সুসংবাদ ওয়ালা তাহজানু, আমি আল্লাহ শুধু ভয় দূর করি না, আমি আল্লাহ বান্দার মরণের পেরেশানি দূর করেছি। সুবহানাল্লাহ। ভয় শুধু দূর করলে হবে না, পেরেশানি দূর করতে হবে। কেমন? উদাহরণ দিলে বুঝবেন। আপনার নামে মামলা হয়েছে, অন্যায় করেছেন, নেতাকে ফোন দিয়ে বলছেন নেতা সাহেব এই কাম করার কারণে তো মামলা হয়েছে। নেতা বলবে কি হয়েছে আমি দেখবো, কোনো ভয় নাই। এই কথা বলার পর কর্মীর অন্তরে কোনো ভয় থাকে না, ভয় না থাকলেও পেরেশানি থাকে, ঠিক কিনা? মামলা হয়েছে কখন জানি ধরে ফেলাই, ঠিক কিনা? আল্লাহ বলে এ বান্দা আমি আল্লাহ শুধু ভয় দূর করি না, আমি আল্লাহ পেরেশানিও দূর করলাম। এ বান্দা আমি আল্লাহ শুধু পেরেশানি দূর করি না, হে বান্দা মৃত্যুর পর কোন জায়গায় যাইবা, সর্বশেষ ঠিকানা কোথায় ও বিগায় যাইবা, আমি আল্লাহ আমার বান্দাকে জানায় দেই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। এই কালামে জিন্দা কুরআনে
قديم جميع العلم في القرآن حكيم تكاثرت عنه أفهام الرجال بكى قرآن كلام الله بشرا قديماسي نوين الله أكبر আল্লাহ বলেন এই বান্দা সর্বশেষ সুসংবাদ হলো এই বান্দা কোন জায়গায় যাবে এই বান্দার সর্বশেষ সুসংবাদ সর্বশেষ ঠিকানা হলো একমাত্র আমি আল্লাহর জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ এই বান্দা মৃত্যুর পর জান্নাতের সুসংবাদ শুনে বান্দা মৃত্যুবরণ করবে ওই বান্দাকে যখন দুনিয়ার মানুষ 3.5 ঘাট গর্তের মধ্যে শোয়াইবে পয়গম্বর বলেন এই বান্দার কবর 3.5 ঘাট গর্ত থাকবে না এই বান্দার কবর কেমন হবে পয়গম্বর বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ এই বান্দার কবরটা হবে জান্নাতের বাগান সুবহানাল্লাহ এই বান্দার কবরটা কেমন প্রশস্ত হবে পয়গম্বর বলেন ওই বান্দার দৃষ্টি দিয়া যতদূর পর্যন্ত তাকাইবে আমার আল্লাহ ওই বান্দার কবরটাকে ততই বড় বানাইবে সুবহানাল্লাহ বলে ওই বান্দাকে দুনিয়ার মানুষ সাদা 3 টুকরা কাপড় পেঁচাইয়া কবরের মধ্যে রাখবে কিন্তু ওই মুত্তাকি বান্দা ইমানদার বান্দা এই সাদা 3 টুকরা কাপড় নিয়া কবরের মধ্যে থাকবে না পয়গম্বর বলা ওই মুত্তাকি বান্দার সাদা 3 টুকরা কাপড় কইলা আল্লাহ জান্নাতের পোশাক পরাইতে দেরি করবে না সুবহানাল্লাহ।